কিন্তু সব সময় মনটা ভালো কাজ করার জন্য আপনার মনটা বেকুল, আকুলতা। আমার যদি এখন টাকা থাকতো আমি হজে যেতাম, আমার যদি এখন টাকা থাকতো গরিব মানুষটাকে সাহায্য করতাম, আমার যদি সুযোগ থাকতো আমি এখন তাহাজ্জুদ পড়তাম, আমার যদি সুযোগ থাকতো শরীরটা ভালো থাকতো নফল রোজা করতাম। কথা ঠিক কিনা? জানবেন আপনার সাথে আল্লাহ সম্পর্কের একটা নেটওয়ার্ক চালু আছে। আগামীকাল বলেন দিন রাত 24 ঘন্টার ভিতরে আপনি অন্তত ফরজ নামাজ হলেও আল্লাহর সামনে কপালটা ঠেক দিতে পারছেন, জানবেন আপনি আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ পাইছেন, মানে আপনার সাথে আল্লাহ সম্পর্ক গভীর আছে। তাহলে নাই আছে, না থাকলে কেমনে বুঝবো বলেন? ভালো কাজ করার মতো সুযোগ হচ্ছে না, নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, কোরআন তেলাওয়াতের সুযোগ, দান করার সুযোগ, টাকা আছে হজ করতে পারতেছে না এমন নাই? বলেন তো। আবার টাকা নাই হজে চলে গেছে। এটা আপনি পারবেন না, আপনার শক্তি বলে হবে না, এটা তার দয়া এবং তার ইশারা এবং তার ভালোবাসা লাগবে। আপনি এমন করে আজকের জুমার দিনে আপনি আপনার শক্তিতে আসতে পারেননি, উজু করছেন, গোসল করছেন, পাঞ্জাবি গায়ে দিছেন, হঠাৎ পেটটা কামড় দিয়ে বসছে, এখন আপনার পেরেশানি শুরু হয়ে গেছে। সুযোগ হলো, আসতে পারলেন না? পারলেন না। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, 11টার দিকে আসেন, 11টার পরে আসেন, অনেক আগে বসে আসেন, অনেক দূর থেকে আসেন, আপনি নিশ্চিত জেনে রাখেন আল্লাহর সাথে আপনার নেটওয়ার্ক চালু আছে। এখন এই নেটওয়ার্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকে, কে কে চান? সকলে আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করো। এটা ছিল আল্লাহর সাথে সুন্দর একটা সম্পর্ক দুনিয়ার যে কোনো সম্পর্কের চেয়ে অনেক দামি। কথা ঠিক না? আবারও বুঝি, এই গত জুমার বিষয়টা বুঝলে এই জুমার বিষয়টা বোঝা সহজ হবে। আল্লাহর সাথে সুন্দর একটা সম্পর্ক দুনিয়ার যে কোনো ভালো সম্পর্কের চেয়ে অনেক 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 দামি। তাহলে আল্লাহ পাকের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চাই কি চাই না? সকলে চাই না? চাই বিদায় তো এত কষ্ট করে আসি, মসজিদে আসি, অনেকেই তাড়াহুড়া করে আসি, অনেক কাজ থাকে, কাজ ফালায় রেখে আসি, অনেক দূর দূরান্ত থেকে আসি। কেন আসি? যে দুটো কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আল্লাহর হুকুম পালন করব, পাশাপাশি যে কথাগুলো শুনলাম সেগুলো কি করব? নিজের জীবনীতে আমল করার জন্য চেষ্টা করব। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ করে দেন। কেন সুযোগ করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসে বিদায় সুযোগ করে দেন। আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে বিদায়, কথা বলেন না, আমাদেরকে কি করে? আচ্ছা, আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই বুঝবো কেমনে? আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে এটা বুঝবো কেমনে? কথা ঠিক কিনা? ভালো করে বুঝুন, খেয়াল করেন, কথাটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে কি নাই এটা কিভাবে বুঝবো? এক নম্বরে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই কেমনে বুঝবেন? কোনটা বলছি? নাই। কথা ঠিক না? যখন কোনো মানুষ দিন রাত 24 ঘন্টার ভিতরে দেখবেন যে তার 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, প্রায় 17 রাকাত ফরজ নামাজ হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ পড়ারও সুযোগ পায় নাই, তখন বুঝবেন যে আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই। আপনার টাকা আছে, আপনার সামনে দান করার সুযোগ আছে,
কিন্তু দিনরাত 24 ঘন্টার ভিতরে আপনি দান করার সুযোগ পাচ্ছেন না, বুঝবেন আপনার সঙ্গে আল্লাহর ভালো সম্পর্ক নাই। এরপরে আপনার বাসায় কোরআন আছে, দিনরাত 24 ঘন্টার ভিতরে একটি আয়াত পড়ার সুযোগ হলো না, আপনি বুঝবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কর ভিতরে গভীরতা নাই। অর্থাৎ ভালো কাজ করার মতো সুযোগ আছে, কিন্তু আপনার মন, কথা বলেন না কেন, মাথা নিচু করছেন, কতজন মাথা উঁচু করেন। ভালো কাজ করার মতো আপনার সময় আছে, সুযোগ আছে, কিন্তু আপনার মন, বুঝবেন আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক নাই। আর ভালো কাজ করার মতো সময় নাই, সুযোগ নাই, কিন্তু সব সময় মনটা ভালো কাজ করার জন্য আপনার মনটা বেকুল, আকুলতা। আমার যদি এখন টাকা থাকতো আমি হজে যেতাম, আমার যদি এখন টাকা থাকতো গরিব মানুষটাকে সাহায্য করতাম, আমার যদি সুযোগ থাকতো আমি এখন তাহাজ্জুদ পড়তাম, আমার যদি সুযোগ থাকতো শরীরটা ভালো থাকতো নফল রোজা করতাম। কথা ঠিক কিনা? জানবেন আপনার সাথে আল্লাহ সম্পর্কের একটা নেটওয়ার্ক চালু আছে। আগামীকাল বলেন, দিনরাত 24 ঘন্টার ভিতরে আপনি অন্তত ফরজ নামাজ হলেও আল্লাহর সামনে কপালটা ঠেক দিতে পারছেন, জানবেন আপনি আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ পাইছেন, মানে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গভীর আছে। তাহলে নাই আছে, না থাকলে কেমনে বুঝবো বলেন? ভালো কাজ করার মতো সুযোগ হচ্ছে না, নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, কোরআন তেলাওয়াতের সুযোগ, দান করার সুযোগ, টাকা আছে হজ করতে পারতেছেন, এমন নাই? বলেন তো। আবার টাকা নাই, হজে চলে গেছে। এটা আপনি পারবেন না, আপনার শক্তি বলে হবে না, এটা তার দয়া এবং তার ইশারা এবং তার ভালোবাসা লাগবে। আপনি এমন করে আজকের জুমার দিনে আপনি আপনার শক্তিতে আসতে পারেননি, উজু করছেন, গোসল করছেন, পাঞ্জাবি গায়ে দিছেন, হঠাৎ পেটটা কামড় দিয়ে বসছে, এখন আপনার পেরেশানি শুরু হয়ে গেছে। সুযোগ হলো, আসতে পারলেন না, পারলেন না। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, 11টার দিকে আসেন, 11টার পরে আসেন, অনেক আগে বসে আসেন, অনেক দূর থেকে আসেন, আপনি নিশ্চিত জেনে রাখেন আল্লাহর সাথে আপনার নেটওয়ার্ক চালু আছে। এখন এই নেটওয়ার্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকে, কে কে চান? সকলে আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করো। আমার যে সমস্ত ভাইরা হাত উঠেছে, প্রত্যেকের হাত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা থেকে ডান হাতে আমলনামাগুলো দিয়ে দিও, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিও। তাহলে আমরা চাই মৃত্যু পর্যন্ত যেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ক চালু থাকে, আমাদের আমলগুলো যেন কি না হয়, বরবাদ না হয়, নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কারণ অনেক মানুষ আছে রাত দিন 24 ঘন্টা আমলের মধ্যে থাকবে, জায়নামাজে থাকবে, কিন্তু আমল বরবাদ হয়ে গেছে এটা তার জানা নাই, নষ্ট হয়ে গেছে এটা তার। ওই আমল করা না করা এক সমান। একজন মানুষ সারাদিন রোজা রেখেছে, কিন্তু ক্ষুধা লাগছে ঠিক, কিন্তু তিনি খায়নি, কিন্তু পিপাসা লাগছে, এখন তিনি চিন্তা করলো হালকা এক ঢোক পানি খাই আমি, এক ঢোক পানি না খাইলে হবে না। তো এক ঢোক যদি সে পানি খায়, তাহলে পেট ভরে খাওয়া না খাওয়া কি এক সমান হলো না? কথা বলেন, তার রোজা থাকা না থাকা কি এক সমান হলো না? বোঝেন নাই মনে কথাটা? এক ঢোক যদি পানি খায়, এক ঢোক পানি তো পরে একটা খেজুরে পেট ভরবে না, কিন্তু একটা খেজুর যদি সে চুপ করে খায় যে আমি আর থাকতে পারলাম না, তাহলে তার রোজা থাকা না থাকা এক সমান হবে না? এক সমান। এই জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন, এবং সে আমলটা যাতে বরবাদ না হয়। আর কি কি কাজ করলে আমল বরবাদ হয়, আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো। রাজি আছি? আজকে আলোচনার বিষয় কি কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়।
আজকে আলোচনার বিষয় হলো এটা, কারণ আমল নষ্ট হলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে। কথা ঠিক না? তাহলে আজকে আলোচনার বিষয় কি কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়, মনে থাকবে? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আমি কুরআনুল কারীমে আমল নষ্ট হওয়ার মতো প্রায় 16টা আয়াত পেয়েছি। কয়টা? 16টা আয়াত আমি পেয়েছি আমল নষ্ট হওয়ার মতো। তাহলে বোঝা গেল এটা বিশাল একটা মারাত্মক জিনিস। আর হাদিসে পেয়েছি, আমার সামান্য স্টাডিতে আমি একটা পাইলাম, আরো আছে। তো আমার ভাইরা, আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো যে কি কাজ করলে বান্দার আমলগুলো নষ্ট হয়। কথা ঠিক না? আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, এক নাম্বার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, আমি তো নামাজ পড়ি, রমাদান মাসে আমি রোজা রাখি, সুযোগ সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী আমি দান করি, পিতামাতার খেদমত করি, এরপরে মানুষের উপকার করি, কিন্তু আল্লাহ আমার জানা নাই কোন কাজ করলে এই সমস্ত দানগুলো বরবাদ হয়ে যাবে, নামাজ সেজদাগুলো বরবাদ হয়ে যাবে, তাহাজ্জুদগুলো নষ্ট হয়ে যাবে, আমার জানা নাই। আল্লাহকে রব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন আপনার সর্বপ্রথম যে আনসারটা দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তাও অপছন্দ করেছিল, সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। কেন আমরা আমল করার পরও আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়? কেন হজ করার পরও হজের আমলটা নষ্ট হয়ে যায়? কেন আমি দান করার পরও আমার দানটা কেন নষ্ট হয়ে যায়? আল্লাহ বলেন, বান্দারে, আমি যা নাজিল করেছি তা যদি তুমি অপছন্দ করো, তাহলে তোমার জীবনে একটি আমার নাজিলকৃত বিষয়কে যদি তুমি অপছন্দ করো, বাকি তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। নাউযুবিল্লাহ। বলে জোরে বলে। একটা বিষয় বুঝুন তো, রব্বুল আলামিন যেমন কোরবানির সময় অনেকে প্রশ্ন উত্থাপন করে, পশুর গলায় কেন ছুরি চালাবো, পশুকে কেন হত্যা করব? এটা কোনো ধর্মের কাজ হতে পারে না। এরকম বলে কি বলে না? আল্লাহ বলে, বান্দারে, আমি কুরবানির বিধান দিয়েছি, তা যদি তোমার কাছে অপছন্দ হয়, তাহলে তুমি যত আমল করো না কেন, যত বড় বড় গরু তুমি জবাই করো না কেন, তোমার ওই কুরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। একটা দিয়ে বুঝে না। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, যে সিস্টেম মোতাবেক নাজিল করেছেন, তা যদি আপনার অপছন্দ হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, কয়েকদিন আগে প্রখর রৌদ্র ছিল, এত পরিমাণ রৌদ্র ছিল, মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, রোদের মধ্যে যেতে পারে না। বান্দা তখন বলেছে, আল্লাহ এত রোদ দিয়েছো, এত রোদ দিয়েছো, আল্লাহর খায়া কাম পায় না? আছে কি নাই? রৌদ্র যখন হলো, আল্লাহর উপর অভিযোগ উঠল, আল্লাহ রৌদ্রকে থামায় দিলেন। ওই রৌদ্রের পরিবর্তে আল্লাহ জমিনকে শীতল করার জন্য বৃষ্টি প্রবাহিত করলো।
এখন আপনি বলতেছেন আল্লাহ তুমি এত পরিমাণ বৃষ্টি দিছো, আমরা হাঁটা চলা করতে পারি না, আর বৃষ্টি লাগবে না, আর বৃষ্টির দরকার নাই। আল্লাহর উপর আপনি একটা অভিযোগ করে বসলেন, একটা গালি দিয়ে বসলেন, মন খারাপ করে বসলেন। এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউজিনু ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিয়াল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হাদিসে কুদসি, ইউজিনু ইবনু আদম, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। কি করে বলেন তো? আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু, রাতকে যখন, দিনকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি, কারণ রাতের কোনো ক্ষমতা নাই দিনকে ধরে ফেলা, আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে। এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গা বলেন, আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বলেন তো এই আয়াতটা কোন সূরায়? কোন সূরায়? পারেন না? পারেন। রব্বুল আলামিন বলেন, সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। কার ইশারায় চলে? কার ইশারায়? শুধু তাই নয়, রব্বুল আলামিন পাখিকে দিয়ে বুঝালেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। কোন সূরা বলেন তো? সূরা মুলুক। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে রাখো তারা পাখিটি কেমন, মেলে দুটো লোগো ডানা, উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নেহি তার কোনো মানা, আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু, বলো কে বা তারে শূন্য রেখেছে, ভিন্ন সে এক প্রভু। ঠিক কি না বলে? আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে, জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে, বাংলাদেশের কোন হাওরে, কোন লেগে, কোন জেলার, কোন পৌরসভার, কোন থানায় তার খাদ্য আছে, পানি আছে, আমেরিকা থেকে সে কেমনে জানে? ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে, কেমনে জানলো যে আমাকে এই পথে যেতে হবে, এইটা ব্যবহার করতে হবে, এই পথে গেলে আমি বাংলাদেশ পাবো? আসে না? অতিথি পাখি আসে না? বিদেশ থেকে শীতকালে পাখি আসে না? কিভাবে আসলো? এখান থেকে সৌদি প্লেন উড়ালে লাগে 6 ঘন্টা, হাজার হাজার মাইল বেগে উড়াচ্ছে। আর সেই আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে। কে রাডার তৈরি করে দিল? কার যোগাযোগে আসলো? কার দাওয়াতে আসলো? কে রিসিপশন করলো? বলেন, কে রিসিভ করলো? এই জন্য রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান আইলাহুম মাআল্লাহ। তাহলে 1 নম্বরে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার কত? 9। আল্লাহ বলেন, তাই এই জন্য যা আল্লাহ নাজিল করেছেন আমার বান্দারা তা অপছন্দ করে। যখনই তারা অপছন্দ করে, সুতরাং সে যেই হোক না কেন, আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক,
হাজি হোক, গাজী হোক, যাই হোক না কেন, সে যদি আমার কোনো হুকুমকে অপছন্দ করে, আমি আল্লাহ সব আমল তার বিনষ্ট করে দেব। তাহলে আমার ভাইরা, এরপর আপনি যদি রব্বুল আলামিনকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেন, এক নাম্বারটা কি পেলাম? আল্লাহর নাজিলকৃত বিষয়গুলোকে কখনো অপছন্দ করা, করলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। এই জন্য তার আমলগুলো নষ্ট হয়। দ্বিতীয় নম্বরে কোন কাজটা করলে আমল নষ্ট হয়? তা হলো এমন জিনিসের অনুসরণ করে যা আল্লাহ কখনোই তা পছন্দ করে না। আপনি এমন জিনিসের অনুসরণ করতেছেন, আল্লাহ কি করে না? আল্লাহ কি করে না? পছন্দ করে না। এমন পথকে অনুসরণ করেন যে পথকে আল্লাহ পছন্দ করে না, বরঞ্চ আল্লাহর নারাজি করে এবং আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে। তাই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহ যে পথে চলতে বলেছে আপনি সেই পথে চলেন না, আপনি চলেন শয়তানের পথের অনুসরণ করেন। কথা ঠিক কিনা? আল্লাহর আইনের পথে চলতে বলে, আল্লাহর আইনের দিকে মানুষকে ডাক দেয়। যারা মানুষকে আল্লাহর আইনের দিকে ডাক দেয়, আল্লাহর বিধানের দিকে ডাক দেয়, আপনি তাকে দুই চোখে দেখতে পারেন না, তার সঙ্গে আপনি শত্রুতা করে। আছে না? না আছে না? যারা ভালো কথা বলে, ভালোর দিকে ডাকে, আপনি তাকে জেলখানায় ভরেন, মামলা দেন, মোকদ্দমা দেন, রিমান্ড দেন, ফাঁসি পর্যন্ত দিয়ে দেন। এমনকি আপনার যদি অপছন্দ হয়, কোমরে আপনি রশি বেঁধে বেঁধে তাকে টানা হেঁচড়া করেন। এমন দৃষ্টান্ত আছে না? না আল্লাহ বলেন, তারা যে জিনিসগুলোকে অনুসরণ করে সেগুলো আমার যদি অপছন্দ হয়, তাহলে ওই অনুসরণ করার কারণে তারা যত ভালো কাজেই করুক না কেন, হজ করুক না কেন, মাথায় পট্টি বাঁধুক না কেন, 70 রাকাত নফল নামাজ পড়ুক না কেন, কোরআন পড়ুক না কেন, সে যত ভালো কাজেই করুক, আমার কাছে কোনো দাম নাই। কি নাই বলেন? কি নাই? আমার বাইরে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 28, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে কথা বললেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। তাহলে এখন বুঝতে হবে, সামনে ইলেকশনের সময় আসছে, নামাজি লোক দেখে ভোট দিবেন না বেনামাজি দেখে ভোট দিবেন? আপনি বেনামাজিকে ভোট দিলেন আর তারা লুটপাট শুরু করে দিল। এই সপ্তাহে শুনলাম একজন ভূমি মন্ত্রী, তার বাড়ি নাকি বিদেশের মধ্যে 350। কত? 350 বাড়ি। ওর লাগবে 3.5 হাত। এই 3.5 হাত রে ও প্রতিটার 10 গুণ করে বাড়ায় 350 বাড়ি করছে। ও মরবে না? কথা বলেন না? ও মরবে না? ওর বাড়ি ঘর দিয়ে কি হবে? ওর যদি টুকরা টুকরা করা হয়, তাও তো মনে হয় এক টুকরে একটা করে বাড়িতে ভাগে পায় না। এ বাড়ি ঘর দিয়ে কি হবে? 350 বাড়ি এক মন্ত্রীর। এটা চিন্তা করা যায়। আর আমরা ভাত পাই না, পেঁয়াজের দাম খাই 150 টাকা কেজি। হ্যাঁ, আমরা এটা বললেই আমাদের মারপিট শুরু হয়ে যায়, আমরা জঙ্গি হয়ে যাই, আমরা দেশদ্রোহী হয়ে যাই, জামাত শিবির হয়ে যাই, বিএমপি হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়। এগুলাই তো ট্যাক্স ছিল খালি। আমার পাওনা আমি বুঝে নিব, এটা বলার কোনো অধিকার ছিল না। 350 বাড়ি এক মন্ত্রীর, তাহলে 300 পার্লামেন্টের আরো কি আছে?
300 পার্লামেন্ট মেম্বারের আর কি আছে? চিন্তা করা যায়। আমরা তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। এবারও প্রস্তুত থাকি। রাজি? কথা বলেন। কে কে দিবেন? কেউ দিবেন না। একটি কথা বলি, একজন মানুষ যত খারাপ হোক, জেনাখোর, সুদখোর, মদখোর, যাই হোক, লক্ষ্য রাখবেন লোকটা আল্লাহ দ্রোহী কিনা। কি দ্রোহী কিনা? আল্লাহ দ্রোহী কিনা, রসুল বিদ্বেষী কিনা, ইসলাম বিদ্বেষী কিনা, আলেম ওলামা বিদ্বেষী কিনা, ধর্ম নিয়ে বিদ্বেষ করে কিনা। যদি না করে, গুনাহের খাতা আপনি আল্লাহর দরবারে দিয়ে দেন। কার দরবারে? কার দরবারে? মদের গুনাহ কি আপনি মাফ করার মালিক? কথা বলেন। আপনি মাফ করার মালিক নো। তার গুনার সাইডটা আপনি এক সাইড করে দেন, দিয়ে আপনি ওই নামাজি লোকটাকে অন্তত আপনি ভালোর দিকে নিয়ে আসেন। হয়তো সে ভালো পদ পেয়ে ভালো জায়গায় সে অবস্থান করে ভালো হওয়ার সুযোগ পেয়ে যাবে। আর আমরা কি দেখেছি? যতজন দেখেছি সৎ মায়ের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। কার ব্যবহার? কার ব্যবহার? সৎ মায়ের মতো ব্যবহার। যাতে আমি দাঁড়াইতে না পারি, আমাকে সবসময় পিঠে বেঁধেই নিয়ে বেড়াইছে, আর নিজের ছেলেকে হাঁটা শিখাইছে। কেন? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত কে দেখবে যদি সে হাঁটতে না পারে? আমি সৎ মায়ের সন্তান, আমাকে শুধু পিঠে বেঁধে নিয়ে বেড়াইছে, আমি যদি হাঁটা শিখতে না পারি, আমি যেন চাকলা হয়ে পঙ্গু হয়ে বসে থাকি, তাহলে তো আমার দিন দুনিয়া কিছুই আর নাই। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা কাদেরকে অনুসরণ করছো সেটা দেখার বিষয়। তোমরা যদি ভালো লোকদেরকে অনুসরণ করো, ভালো লোকদেরকে পথে বসাও, তোমরা যদি ভালো লোকদেরকে তোমাদের ইমামের জায়গায় বসাও, তাহলে তোমাদের আমলগুলো ঠিক থাকবে। আর যদি ভালো জায়গায় বসাইতে না পারো, ওদিকে সব লুণ্ঠন হয়ে যাবে। তুমি তাসবিহ নিয়ে টিপবা, তোমার তাসবির কোনো মূল্য থাকবে না। হেড অফিসে বসায়া আপনি শাখা ঘরের ভিতরে তাসবিহ টিপতেছেন, লাভ নাই। তো আপনাকে সব উঠাই নিয়ে যাবে এক খোসায়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর পথকে অনুসরণ করতে হবে, দ্বীনের পথকে অনুসরণ করতে হবে। দ্বীনের পথ ছাড়া যদি ভিন্ন পথে আপনি অনুসরণ করেন, তাহলে অবশ্যই আপনার আমলগুলো দ্বিতীয় নাম্বারে বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, তৃতীয় নাম্বারে যে বিষয়টা বলা হয়েছে, আপনি আমল করবেন কিনা, আমল কেমন করে বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় নাম্বারে আপনি ঈমানদার, আপনি আমলদার, আপনি হাজী, আপনি দানবীর, আপনি সব নিজেকে ভাবতেছেন, মনটা উধার করে বড় করে চলতেছেন যে আমি তো হজ করি, উমরা করি, আমি দান করি, যাকাত দেই, বড় বড় গরু কুরবানি করি, সব ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে ঈমান লড়বড়। কি বলেন তো? কি বলেন? রব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নাম্বার 5-এর শেষের দিকে বলেন, যে কেউ ঈমান প্রত্যাখ্যান করবে তার যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। ঈমান কি করবে? প্রত্যাখ্যান করবে। কেমনে করবে? সামনে পূজা আসতেছে। কি আসতেছে? হয়তো বা এই বছর কিছু মুসলমানের দায়িত্ব আসতে পারে পূজার মণ্ডপগুলোকে, পূজার জায়গাগুলোকে পাহারা দেওয়ার। এটা একটা শ্রেণী, কিন্তু এই শ্রেণী ব্যতি রেখে বাকি যারা পূজার মণ্ডপে যায়, কেন যায়? নিজেকে প্রশ্ন করেন তো, আমি কেন যাই? যায় সেগুলো নাচ গান দেখে আর মনে মনে ভাবতে থাকে। ফজরের নামাজ পড়ছে কিন্তু জোহরের আগে আগে গেছে, যা ভাবতে থাকে
এই ধর্মই তো ভালো। আছে না নাই? আছে না নাই? দেখতে দেখতে মনের ভিতরে একটা মানে মন তার দুর্বল হচ্ছে, শয়তান তাকে ধাক্কা মারতেছে, দেখ কেমনে নাচে, দেখ তুই তো রোজা থাকিস, ঈদের দিন খালি নামাজ পড়িস, তোরে নাচতেও দেয় না, দেখ কেমনে নাচে। আপনি চিন্তা করতেছেন ভালো তো, ভালোই তো আনন্দ করে, একজনের গায়ের সাথে একজন ধাক্কা লাগতেছে, নাচতে নাচতে পড়ে যাইতেছে, কথা ঠিক না? আপনি ফজরের নামাজ পড়ে গেছেন, আপনার জোহরের আগে ইমান শেষ। কি শেষ? কি শেষ? জোহরের নামাজের আগে আপনার ইমান শেষ। এরপরে আপনি পূজার মণ্ডপ থেকে এসে গা গোসল দিয়ে উজু টুজু করে একটা আতর গোলাপ সবকিছু মাইকে পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি ইমাম সাহেবের পিছন বরাবর আছে দাঁড়ানো, চিন্তা করতেছেন আল্লাহু আকবার। আল্লাহকে কোনো দাম নাই, কোনো দাম নাই। রাগ করতেছে? বেজার হচ্ছে? বেজার যদি হন এক্ষুনি ইমান চলে যাবে। কেন? এটা আমার কথা। কোন সূরা থেকে তৃতীয় নাম্বারটা বললাম? সূরা মাইদা। কত আয়াত নাম্বার? কত? 5। তাহলে ইমান থাকবে, তারপরও তার আমল নষ্ট হবে। কোন কারণে? ইমান থাকবে তার লড়ভড়। আমার ভাইরা, চতুর্থ নাম্বারে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। চতুর্থ নম্বরে আপনার ঈমান, আপনার আমল নষ্ট হওয়ার কারণ কি? কারণ হলো শিরিক দ্বারা আপনার আমল নষ্ট হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? কুফর হলো ওই জিনিস যা একেবারে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে কি করে? কুফর আর শিরিকের পার্থক্যটাকে আমি বুঝাচ্ছি। কুফর হলো ওই জিনিস আল্লাহ বলতে কিছু নাই, এগুলো এমনি এমনি হয়েছে, কথা ঠিক না? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করাটা, এটা হলো কুফরের সমতুল্য। এটা কি? কোন নিয়ামতকে অস্বীকার করাটা কুফরের সমতুল্য। এখন শিরকটা কি? যারা শিরক করে তারা কুফর করে না, কি করে তাহলে? তারা আল্লাহ আছে এটা স্বীকার করে, কিন্তু আল্লাহ একা নয়, 360 জন। বোঝেন নাই? আর যারা কুফর করে তারা কি বলে? আল্লাহ নাই, রসুল মানি না, কোরআন মানি না, আল্লাহর বিধান মানি না। একে নো যারা বলে, নো শব্দ যারা বলে, না শব্দ যারা বলে, তারা কাফের। আর শিরক তারা করে আল্লাহ আছে কিন্তু একাই না, গরু ভগবান আছে না? না, কথা বলেন। বট গাছ ভগবান, এটা আল্লাহ আছে। তো এগুলা কি বেধর্মীরাই করে না মুসলমানরা করে? মুসলমানরা করে না? বট গাছের মাথায় লাল কাপড় বেঁধে দিছে, গোড়ায় লাল কাপড় বেঁধে দিছে, বট গাছের গোড়ায় যা সেজদা করতেছে, আছে না? তাহলে বোঝা গেল আসমানে যে আল্লাহ, আরশে যে আল্লাহ, ওই আল্লাহর পাওয়ার কমে গেছে, বট গাছের মধ্যে পাওয়ার চলে আসছে। তাহলে শিরক করা যাবে? সর্বনিম্ন একটা শিরক বলি, দেখেন শিরক কেমন, ভালো করে বুঝুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত নাম্বার শেষ। কত? 15 নম্বর পারা, সূরা কাহাফ শুরু, 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় শেষ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ বলে
যারা কিয়ামতের ময়দানে ওঠার জন্য আশা রাখে, আল্লাহর সামনে উঠতে হবে আশা রাখে, তারা যেন আমলে কি করে? সালেহ করে। বুঝেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা ইবাদতের মধ্যে কাউকে শরীক। এখন কেমনে করে? হুজুর নামাজ পড়তে আছে, জুমার নামাজ, আমরা আবার শিরক করলাম কিভাবে? দেখেন নামাজে কেমনে শিরক করে, নামাজই শিরক করে কেমনে, মানে আমল কেমনে শিরকের মাধ্যমে বরবাদ হয়। দেখেন, সেটা হলো আপনি তাহাজ্জুদে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, অন্ধকারে কেউ দেখে না, কিন্তু আপনি যে তাহাজ্জুদ গুজার কেউ জানেও না। কথা ঠিক না? 2-4 দিন পরে শয়তান আপনাকে ধাক্কাইতেছে, তুই যে এত কষ্ট করে ওঠো, এত কষ্ট করে উজু করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, কেউ তো দেখে না, তোমার তো সবাই বেনামাজি মনে করে, তা কি করবা? তুমি কালকের থেকে যখন উঠবা, টিউবওয়েলের মধ্যে যায় জোরে জোরে শব্দ করবা, এরপরে উজুর সময় জোরে জোরে বিসমিল্লাহ করবা, এরপরে উজু করে আসার পর দরজায় জোরে শব্দ করবা, আশপাশের লোক যেন, পাশে প্রতিবেশীর লোক যেন ঘুম থেকে ওঠে। এরপরে তুমি যখন নামাজে দাঁড়াবা, নামাজ তো জোরে জোরে আল্লাহু আকবার কবা, যদি তাও মানুষ না শোনে, হাত তুলে যখন দোয়া করবা জোরে জোরে কান্দবা, যাতে মানুষ শোনে। কারণ আমি যে তাহাজ্জুদ পড়ি, রাত্রে উঠি যে আমি কান্দি, এটা তো কেউ জানে না। তাহলে মানুষ যদি আমার তাহাজ্জুদের বিষয়টা না জানলো, তাহলে তো পরের দিন কেউ আমাকে বলবে না যে লোকটা আমলদার, লোকটা তাহাজ্জুদ পড়ে, একদিনও তাহাজ্জুদ মিস দেয় না, এই কথা তো কেউ বলবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি কিঞ্চিত পরিমাণ তোমার মানুষকে জানানোর উদ্দেশ্য এটাই হয়, তুমি শিরক করতেছো। তাহাজ্জুদ পড়তেছো ঠিক, কিন্তু তাহাজ্জুদ নয়, এটা শিরক হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? শিরক হচ্ছে। ঈদের সময় এরকম দেখা যায়, 10 টাকার নোট, নতুন নতুন নোট নিয়ে আমরা রেডি থাকি। মানুষ জিজ্ঞাসা করে, ভাই এত 10 টাকার নোট কি? আরে ভাই, মানুষ আসবে না, 10 টাকা করে সবাইকে দিতে, কাউরে তো ফেরত দিতে পারি না, সবাইকে টাকা দিতে হবে। এখন আপনি 5,000 টাকার এতগুলো বান্ডিল করে রাখছেন, মানুষ দেখে ভাবতেছে আপনি না জানি কত দানবীর। কথা ঠিক না? আল্লাহ বলে, এ দান তোমার শিরকের দান, আমি দেখি এটাই তোমার যথেষ্ট না, মানুষকেও দেখা লাগবে, তুমি এইটাই ভাবতেছো। মানুষ দেখে কি করবে তোমার দান? আমি আল্লাহ যদি দেখি, আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, আমি আল্লাহ যদি তোমার সুনাম করি, এটাই তো যথেষ্ট। তাহলে বোঝা গেল, ইবাদত করেও মানুষ কি করে? একটা ছোট দিয়ে বুঝাইলাম, এরকম অসংখ্য শিরক আছে। আমার ভাইরা, 5 নম্বরে যে কথাটা বলা হয়েছে, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এটা আল্লাহর প্রদত্ত হেদায়েত, যার মাধ্যমে তিনি বান্দাদের মধ্যে হতে যাকে চান সরল পথ পৌঁছিয়ে দেন, যাকে চান সরল পথ পৌঁছিয়ে দেন। তারা যদি শিরিক করত, তবে তাদের সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যেত। কারণ আপনি যে তাহাজ্জুদ পড়তে পারেন, এটা আল্লাহর দয়া, কিন্তু এই দয়ার মাঝে আপনি দুনিয়ার দয়া ঢুকাবেন না, আল্লাহর দয়াটাই রাখেন। আপনি যে দান করতে পারেন, এটা আল্লাহর দয়া, এই দয়ার মাঝে মানুষের সুনামের দয়া আপনার প্রয়োজন নাই, আপনি এটা ধরে রাখেন, এটা আপনার সরল পথ, এটাই আপনার হেদায়েতের পথ, এটাই আপনার জান্নাতে যাওয়ার পথ। কথা ঠিক না? তাহলে ইবাদত কি মানুষকে দেখানোর জন্য করব, নাকি আল্লাহকে? মানুষের সন্তুষ্ট নাকি আল্লাহকে? এখন কথা হলো, আমি যখন নামাজ পড়ি, আমি যখন টুপি মাথায় দেই, আমি যখন মুখে দাড়ি রাখি, তখন মানুষ আমাকে টিটকেরি করে, ও মোল্লা কই যাও? আছে না নাই? কথা বলেন। আবার নামাজ যদি ধরি, কেউ বলে ভাও ধরছে। কি ধরছে? ভাও ধরছে। আকাম কুকাম করে আমার নামাজ পড়ে। আছে না নাই? নানান টিটকেরি কথা বলবে। আপনি জানেন, আপনি যে নামাজ ধরছেন,
আপনি যে আল্লাহর পথে আসতেছেন, আপনার শরীরে জান্নাতি ফল ধরেছে, জান্নাতি ফুল ধরেছে, যার কারণে মানুষ ঢিল মারতেছে। যে গাছে ফল আছে সে গাছে মানুষ কি করে? মেহগুনি গাছে আজ পর্যন্ত কেউ ঢিল মারছে এটা আমার জানা নাই। আছে? আপনারা দেখছেন মনে হয়। মেহগুনি গাছে বড় বড় ফল আছে, কিন্তু ঢিল মারছে নাকি? কথা বলে। কিন্তু ছোট্ট একটা বড়ই গাছ, ওর যদি ফুল আসা শুরু হয় তাহলে ওর আর রক্ষা নাই। এতই ঢিল মারে, 24 সালের স্বাধীনতার মতো বন্দুক যেমন গুলি করে মানুষকে ব্রাশ ফায়ার গুলো তার থেকেও বেশি। বোঝেন নাই কথা? যখনই ফুল আসবে বড়ই গাছে, তখন ও প্রস্তুত, আমাকে ঢিল মারা শুরু হবে। কিন্তু দেখবেন যে গাছে যত ফুল হয়, যে গাছে যত ফল হয়, ওই গাছ তত টান টান হয়ে দাঁড়িয়ে থাকে না, মাথা তত নোয়ায়ে দেয়। দেখেন নাই মনে হয়? কলা উপর দিকে ওঠে না নিচের দিকে আসে? কলা গাছ তখন মাথা কি করে? নিচের দিক মাথা বাঁকা করে দেয়। বড়ই গাছ যখন ফল ধরে নিচের দিক মাথা বাঁকা করে। ঠিক আপনি বুঝবেন, আপনাকে যখন এইরকম ভাবে তিরস্কার করা হবে, আপনি জানবেন জান্নাতি ফুল আপনার শরীরে ধরেছে বিদায় দুশ্চক্রান্তকারী মানুষগুলো, শয়তান ও ওয়াসওয়াসার যারা বেভুর, এরা আপনাকে একটু একটু করে খোঁচা দিবে, ঢিল দিবে, অপমান করবে। আপনি নিশ্চিত থাকেন প্রত্যেকটা অপমানের বদলা আল্লাহ জান্নাতের ওসিলা বানায় দিবে। কেমনে না? আপনি জান্নাতের পথে আসতেছেন বিদায় মানুষ আপনাকে খোঁচা মারতেছে। কথা ঠিক কিনা? জানবেন যেদিন থেকে আপনাকে খোঁচা মারবে, আপনি জানবেন আপনি আল্লাহর পথে কবুল হতে যাচ্ছেন। কার পথে কবুল হতে যাচ্ছেন? তাহলে শিরিক করা যাবে না, মনে থাকবে। 6 নাম্বার কারণ, আমল করার পরও বরবাদ কেমনে হবে? রব্বুল আলামিন সূরা আরাফের 147 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। জোরে জোরে জোরে। 6 নাম্বার, মানুষ আমল করার পরেও নিষ্ফল হয়ে যাবে, ধুলার মতো মিশে যাবে, তার কোনো মূল্য থাকবে না সে আমলের কি কাজ করলে। 6 নাম্বার হলো যারা আল্লাহর নিদর্শনের অস্বীকার করে। কি করে? আল্লাহর নিদর্শন অস্বীকার করে। কি অস্বীকার করলো? শীতকালে খেজুর গাছে আল্লাহ দিলেন রস, কিন্তু আপনি এই খেজুর গাছের টাটকা খেজুর পাইরা আপনি এখন খেজুরের রস বিক্রি করবেন যাতে কয়টা টাকা বেশি হয়, তাই আপনি সলিমুদ্দি সাধারণ টিউবওয়েলের পানি কিছু মিশিয়ে দিলেন। আল্লাহ আপনাকে যে উদ্দেশ্য দিলেন, যেরকম ফেরেশ দিলেন, আপনি সে ফেরেশটাকে বিকৃত করে দিলেন। আছে না নাই? নাই মনে হয়। মুসলমান এগুলো করে না? করে। আচ্ছা, করে এটা বলে না কয়জন? তার মানে এখানে সেই আসামি আছে, আছে না? দুধ আল্লাহর নিদর্শন। আপনি যে গরুর দুধ খান, এটা আল্লাহর নিদর্শন। আপনি গরু জবাই করেন, গরুর বাট আপনি কুচি কুচি করে কাটেন, মনে হয় না আপনি 2 ফোঁটা দুধ পাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত গরু জীবিত, বাছুর আছে, দুধ আছে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই টানবেন দুধ আল্লাহর তরফ থেকে আসতেই থাকবে। কেমন করে আসে? রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাদ্দাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা।
এ দুধ তো শুধু গরুর দুধ না, এটা স্যাম্পল। আল্লাহ বলে এর গোডাউন হলো জান্নাতে। কালকে যায় বলেন, ভাবিকে বলবেন যে সুবহানাল্লাহ ওখানে বলতে পারেনি, আসো স্বামী স্ত্রী দুইজনে মিলে কাজা কাফারা আদায় করি, বিছনার উপরে আর ঘরের মধ্যে আমরা সুবহানাল্লাহ বলি। এখন সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ। এই যে গরুর দুধ, এটার সাথে সম্পর্ক আল্লাহর জান্নাতের। এটা স্যাম্পল, ওটা গোডাউন। আখিরাত হলো গোডাউন, জান্নাত হলো গোডাউন। আল্লাহ স্যাম্পল দিছেন।